প্রথম কথা হলো রাইবোসোম নামকরণটা কেন রাইবোসোম হয়েছে বুঝতে পারলাম। রাইবোসোম নামটা কেন রাইবোসোম হলো? রাইবোসোম কথাটা আসছে এই যে রাইবো, এই রাইবো মানে আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড, আমরা বলি না রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। আর এই যে সোম, এই সোম মানে সোমা, সোমা মানে হলো বস্তু। তার মানে হলো এই বস্তুটা কিন্তু আসলে প্রোটিন জাতীয় বস্তু, এটা হলো প্রোটিন জাতীয় বস্তু, প্রোটিন জাতীয় বস্তু, এটা হচ্ছে প্রোটিন জাতীয় বস্তু। এখন দেখো যে দুইটা জিনিস কিন্তু প্রোটিন আর আরএনএ, এই দুইটা মানে আরএনএ যোগ প্রোটিন, আরএনএ যোগ প্রোটিন, এদের অনুপাত কিন্তু 1:1। মানে ব্যাপারটা এরকম যে দুটাই সমান সমান, তার জন্য মন খারাপ না হয় এরকম, তো দুটাই সমান। তো প্রোটিন কিভাবে থাকে যে এখন আরএনএ তো আমরা জানি 1 সূত্র, এটা ধরো প্রোটিন, প্রোটিনের সাথে তো হচ্ছে আরএনএ এভাবে প্যাঁচাই করতে থাকে, মানে এই দুটো একসাথে মিলে থাকে। প্রোটিনের মধ্যে প্যাঁচাই, এটা প্রোটিনের মধ্যে প্যাঁচাই কেন? কারণ দেখো আরএনএ, মনে করো এটা আরএনএ, তা আরএনএ তো 1 সূত্র না, তো এই 1 সূত্রের জিনিসটা যদি তুমি এমনি এমনি সাইটোপ্লাজমে রেখে দাও, তাহলে কারোর সাথে বিক্রিয়া করে ফেলবে, তাই কি না? কারোর সাথে সে বিক্রিয়া করবে, তো ও যেন অন্য কারোর সাথে বিক্রিয়া করতে না পারে, তাই ওকে আগেই একটা প্রোটিনের সাথে প্যাঁচায় রেখে দেওয়া হয়েছে, প্যাঁচায় রেখে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? তো এই জন্যই আরএনএকে একা একা ছাড়া হয়নি, তাকে একটা প্রোটিনের সাথে আটকে রাখা হয়েছে, ঠিক আছে? এখন রাইবোসোম সম্পর্কে আর যা বলা আছে যে আমরা জানি আদি কোষে রাইবোসোম 70 আদি কোষে, এটা তো আগে জেনেছো, আদি কোষে রাইবোসোম 70, আর প্রকৃত কোষে রাইবোসোম এই কথাগুলো আগে বলা আছে, হ্যাঁ? প্রকৃত কোষে রাইবোসোম হলো 80s, স্মৃতিতে এগুলো মনে আছে কিনা যে 70, তাহলে এস মানে তো ভেক্টর বিজ্ঞানী, তাই না? তো আয়তনের কম বেশির কারণে তো এইভাবে নাম হয়েছে, এই কথাগুলো বলা হয়েছে যে এটা হলো তোমার 50 এস যোগ 30 এস, তাই না? আগে মনে আছে যোগ করলে তো এটা 80 হয়, কিন্তু কেন হলো মনে আছে? মনে আছে? দেখো এটা হচ্ছে আসলে যখন এরা আলাদা থাকে তখন কিন্তু এরা যখন এরা যখন আলাদা থাকে তখন কিরকম আলাদা থাকার সময়, তো আলাদা অবস্থায় এদের আয়তন বেশ বড়সড়, কিন্তু যখন এরা বিক্রিয়া অংশগ্রহণ করে তখন কিন্তু এই যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে রাইবোসোমের একটা অংশ ঢুকে যায়, তাহলে আয়তন কমবে না? তাহলে নরমালি তুমি এটার আয়তন বেশি, কিন্তু যখন এই জিনিসটা এর মধ্যে ঢুকাই দিচ্ছ তখন আয়তন একটু কমে যাচ্ছে, তো কমে যাওয়ার কারণে এটা সরু হচ্ছে, বুঝতে পারছো? একইভাবে এই কেসও তাই 60 40, এটাও তাই আয়তন কমে যাচ্ছে। এইভাবে তোমার হচ্ছে রাইবোসোমের আয়তন বেশি না হয়ে কমে যায়, কারণ যখন বিক্রিয়া অংশগ্রহণ করে একসাথে অ্যাক্টিভিটি হয়ে যায়, ঠিক আছে? এখানে একসাথে অ্যাক্টিভিটি আছে, রাইবোসোমের কিন্তু দুইটা কন্ট্রোল সবসময়, কিন্তু এটা অ্যাক্টিভিটি অবস্থা দেখানো হয়েছে, ঠিক আছে? তাহলে এখন আর কি কি বিষয়গুলো এখানে জানতে হবে? এখানে হলো রাইবোসোম আবিষ্কার কে করেন এটা জানতে হবে, যে আলবার্ট ক্লট, অনেক সময় কিন্তু ক্লটের দানা বলা হয়, রাইবোসোমকে ক্লটের দানা বলা হয়, আলবার্ট ক্লট, আলবার্ট ক্লট যকৃৎ কোষের মধ্যে প্রথম আর কি ক্ষুদ্রতম কণা রাইবোসোম কিন্তু করেন।
তবে আলবার্ট ক্লড কিন্তু রাইবোজোমকে রাইবোজোম না বলে মাইক্রোসোম বলেছিলেন, মাইক্রোসোম। এই জন্য নামকরণের ব্যাপারটা যখন আসবে তখন কিন্তু আসলে যে আলবার্ট ক্লড হবে না, নামকরণটা কিন্তু করছে জর্জ প্যালেট, জর্জ প্যালেট। তিনি কিন্তু আসলে মাইক্রোসোম এটা আপনার প্রথম পর্যবেক্ষণ করেন কে? ক্লড। শুধু ক্লড মনে রাখলে হবে, ক্লড। ক্লড পর্যবেক্ষণ করেন যে একটা ছোট্ট বস্তু, এটা তিনি বলেন যে মাইক্রো মানে ছোট, সোম মানে বস্তু, ছোট্ট একটা বস্তু। কিন্তু এইভাবে মনে রাখতে পারো রাইস পোলাও, রাইস পোলাও মনে রাখতে পারো, রাইস পোলাও, রাইস পোলাও। রাইস পোলাও মানে কি? রাইস মানে রাইবোজোম, রাইস মানে রাইবোজোম, রাইবোসোম, রাইস মানে রাইবোসোম, আর পোলাও মানে প্যালেট, পোলাও মানে প্যালেট। এইভাবে মনে রাখতে পারো রাইস পোলাও। রাইস পোলাও মানে কি? রাইবোজোম। এই প্যালেটই মূলত নামকরণ করেন রাইবোজোমের, প্যালেট হচ্ছে নামকরণ করেন, ঠিক আছে? আর ক্লড আসলে মূলত এটা পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু তিনি রাইবোজোম নামকরণটা করেননি আর কি, বুঝতে পারছো? তারপরে দেখো যে এটা তাহলে এই বৈজ্ঞানিকের নাম মনে রাখতে হবে। আরেকটা এটা হলো বোর্ড পরীক্ষায় ক্ষয়ের জন্য আসছিল, সেটা হলো যে রাইবোজোমকে না, এটা আসলে এইভাবে যে ঢাকা বোর্ডে আসছিল 19 সালে যে রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়, সর্বজনীন অঙ্গাণু। কারণ দেখো রাইবোজোম এমন একটা কোষীয় অঙ্গাণু, আমরা জানি রাইবোজোম কিন্তু আদি কোষেও থাকে না, আদি কোষেও থাকে, আবার প্রকৃত কোষেও থাকে, তাই কি না? আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে। তো এই জন্য রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। তাহলে বলবো যে রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন? কারণ হলো রাইবোজোম আমরা এটা আদি কোষেও পাই, আবার প্রকৃত কোষেও পাই। কিন্তু তুমি যদি এরকম উত্তর বলো যে রাইবোজোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন? রাইবোজোম উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে, তাহলে কিন্তু জিরোর বেশি পাবো না, তাহলে কিন্তু জিরোর বেশি পাবো না। আর উদ্ভিদ কোষে, প্রাণী কোষে এটা তো সবাই জানে, আদি কোষেও যে আছে এটা হলো মেইন কথা, হ্যাঁ বুঝছো? আদি কোষেও রাইবোজোম আছে, এই জন্য এটাকে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। আর রাইবোজোম নিয়ে আরেকটা কোশ্চেন বোর্ড পরীক্ষা আসছে, সেটা হলো দিনাজপুর বোর্ডে তখন হচ্ছে 25 সালে আসছে, অর্থাৎ রাইবোজোমের গঠন নিয়ে, রাইবোজোম সম্পর্কে বিস্তারিত আলোচনা এরকম আর কি। এছাড়া আসছে রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন? এটা হলো ক্ষয়ের জন্য আসছে চট্টগ্রাম বোর্ড 22 সালে, চট্টগ্রাম বোর্ড 22 সালে, মানে রাইবোজোম নিয়ে ভালো কোশ্চেন এসেছে। সর্বজনীন প্রোটিন তৈরির কারখানা কেন? কারণ আমরা জানি যে একটা হলো ডিএনএ এর মধ্যে যে জিনগুলো থাকে, তাই না? ডিএনএ এর মধ্যে তো জিন থাকে, মনে আছে? ডিএনএ এর মধ্যে যে জিন আছে এটা কিভাবে বোঝা যায়? আদি বলতো ডিএনএ এর মধ্যে জিন আছে, কিভাবে বুঝবো যে ডিএনএ এর মধ্যে জিন আছে? ওটা তো হিস্টোলজি, এটা হিস্টোলজি। কিন্তু হচ্ছে ডিএনএ এর মধ্যে যে জিন আছে এটা বৈজ্ঞানিকরা কিভাবে বুঝলো? মনে রাখবে, বৈজ্ঞানিকরা দেখেছে যে ডিএনএ যে খন্ডাংশ, মনে করো এখান থেকে একটা খন্ডাংশ, ডিএনএ যে খন্ডাংশ প্রোটিন তৈরি করে, সেই খন্ডাংশকে জিন বলা হয়। তাহলে এটা প্রোটিন তৈরি করে, তাহলে এটার নাম কি? জিন। এটার নাম হলো জিন। আবার দেখা যাচ্ছে এখান থেকে একটু এরাও মনে করো প্রোটিন তৈরি করে, তাহলে এর নাম হবে জিন। তাহলে এটা যদি জিন 1 হয় তাহলে এটা হলো জিন 2, জিন 2, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে এখান থেকে একটু এই অংশটা কোনো প্রোটিন তৈরি করতে পারছে না, তাহলে এর নাম কিন্তু আর জিন হবে না, তাহলে এর নাম কি? জিন হবে না। এর নাম কি হবে বলো তো? জিন না হলে কি হবে? অজিন। তখন এর নাম হলো অজিন, এর নাম হলো অজিন, তাহলে এর নাম হলো অজিন। মানে কি? এটা জিন না, ঠিক আছে? তাহলে জিন এর যে কোনো খন্ডাংশকে জিন এটা কিন্তু বলা যাবে না। আধুনিক সংজ্ঞা হলো যে জিন এর যে খন্ডাংশ প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে তাকে বলা হয় জিন। তো এই যে প্রোটিনটা তৈরি হয় এটা কোথায় হয়? রাইবোজোমের মধ্যে হয়। তাহলে বলবো যে ডিএনএ এর মধ্যে থাকা জিন, ডিএনএ এর মধ্যে থাকা জিন তারা হচ্ছে একটা মেসেঞ্জার আরএনএর মাধ্যমে রাইবোজোমে তাদের তথ্য পাঠায় এবং পরবর্তীতে রাইবোজোম প্রোটিন তৈরি করে।
বা সংক্ষেপে বলে এটা বলা যাবে রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয় বলেই রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়, এটি বলল। ঠিক আছে, আচ্ছা, আর কি কি বিষয় আছে? যেহেতু বই নাই, ওই জন্য আমি বইয়ের লাইন বাই লাইন পড়াচ্ছি না, তবে যেগুলো তোমাদের সমস্যা হবে সেগুলো আমি আলোচনা করছি। হ্যাঁ, আচ্ছা, এখানে বইয়ের মধ্যে দেখবে আরেকটা জিনিস আছে যে পলিরাইবোজোম, মনোসোম আর পলিরাইবোজোম। মনোসোম আর পলিরাইবোজোম জিনিসটা কি? পলিরাইবোজোম জিনিসটা হলো যে যদি কোনো একটা মেসেঞ্জার আরএনএ, মনে করে একটা মেসেঞ্জার আরএনএ মানে কি? যে আরএনএর মধ্যে তথ্য দেওয়া আছে, মানে জিন থেকে যখন প্রোটিন তৈরি হয় তখন কিন্তু একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, এর নাম কি? মেসেঞ্জার আরএনএ। মেসেজ দেওয়া থাকা আরএনএ, এর মধ্যে মেসেজ দেওয়া আছে কি ধরনের প্রোটিন আমার লাগবে। তো এই মেসেঞ্জার আরএনএ এর মধ্যে যদি একসাথে অনেকগুলো রাইবোজোম এসে যুক্ত হয়, অনেক রাইবোজোম এসে এর সাথে যুক্ত হয়, রাইবোজোম দুইটা খন্ড, তো এইভাবে অনেক রাইবোজোম এসে যুক্ত হয়, অনেক রাইবোজোম এসে, তাহলে এই রাইবোজোমকে বলা হবে পলিরাইবোজোম। এই রাইবোজোমকে বলা হবে কি? পলিরাইবোজোম। যদি কোনো মেসেঞ্জার আরএনএর মধ্যে অনেকগুলো রাইবোজোম এসে যুক্ত হয়, তাহলে এই রাইবোজোমকে বলা হয় পলিরাইবোজোম। বুঝতে পেরেছো? পলিরাইবোজোম। মনোসোম হবে কখন? এক একটা রাইবোজোম, যে রাইবোজোম একা একা আছে, হ্যাঁ, একা একা মনে করো আছে, একা একা যদি কোনো রাইবোজোম থাকে তাহলে এর নাম মনোসোম। আর একসাথে অনেক রাইবোজোম, এটাকে বলা হয় পলিরাইবোজোম। আচ্ছা, তারপর হলো রাইবোজোম সম্পর্কে আরেকটা কথা আছে, সেটা হলো যে রাইবোজোমের 4টা স্থান থাকে। রাইবোজোমের 4টা স্থান থাকে, সেই 4টা স্থান কি কি? রাইবোজোমের 4টা স্থান মানে এটা হলো রাইবোজোম, এবং 4টা স্থান। তো এর মধ্যে একটা স্থানকে বলা হয় এ সাইট, একটার নাম হলো বি সাইট, একটার নাম হলো ই সাইট, আর আরেকটা সাইট থাকে, এখানে একটা সাইট থাকে কোণাতে, এর নাম হলো মেসেঞ্জার আরএনএ সংযুক্ত সাইট। সংযুক্ত সাইট, যে জায়গায় মেসেঞ্জারটা সংযুক্ত হয় আর কি, তার নাম হলো মেসেঞ্জারের সংযুক্ত সাইট। তাহলে এই সাইট নামকরণ কেন হয়েছে? এই সাইট নামকরণ হয়েছে, এই মানে অ্যামাইনো অ্যাসিড সাইট, এই মানে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড সাইট। অ্যামাইনো অ্যাসিড সাইট মানে কি? অ্যামাইনো মানে কি? অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিড মানে উপস্থিত হওয়া, উপস্থিত হওয়া, অ্যাসিড মানে উপস্থিত। তাহলে যে জায়গায় প্রথম অ্যামাইনো অ্যাসিড উপস্থিত হয়, মেসেঞ্জার আরএনএ কিন্তু জিনের কাছ থেকে তোমার হচ্ছে যখন আসে, জিনের কাছ থেকে যখন মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, তখন কিন্তু সেই মেসেঞ্জার আরএনএর মধ্যে অনেকগুলা সংকেত থাকে। সংকেতগুলো কিরকম? ধরো এটা হলো একটা মেসেঞ্জার আরএনএ, এই মেসেঞ্জার আরএনএর মধ্যে কিছু নাইট্রোজেন বেস আছে, এরকম নাইট্রোজেন বেস, এগুলো তো মনে আছে না? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, তো এরকম এরকম অসংখ্য নাইট্রোজেন বেস থাকে, এইভাবে থাকে। এই এরকম প্রতিদিনটা নাইট্রোজেন বেসকে একসাথে বলা হয় একটা কোডন বা সংকেত, একটা কোডন বা সংকেত, একটা কোডন বা সংকেত, কোডন বা সংকেত, একটা কোডন বা সংকেত, একটা কোডন বা সংকেত। বুঝতে পেরেছো? এখন এই যে কোডন বা সংকেত আছে, এই সংকেতগুলা রাইবোজোমের কাছে যখন যায়, রাইবোজোম তখন এটা দেখে দেখে বুঝতে পারে এখানে কি ধরনের অ্যামাইনো অ্যাসিড দিতে হবে। কারণ একটা প্রোটিন তৈরি করতে গেলে কিন্তু কমপক্ষে 100টা অ্যামাইনো অ্যাসিড লাগে। 100টা অ্যামাইনো অ্যাসিড যদি একসাথে একত্রিত হয় তাহলে সেটা প্রোটিন হয়, তাহলে সেটা কি হয়? প্রোটিন হয়। তো রাইবোজোম করে কি এই সংকেতগুলো দেখে 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 এখানে একটা করে অ্যামাইনো অ্যাসিড দেয়,
এখানে একটা করে অ্যামাইনো অ্যাসিড দেয়, বুঝছো? যেমন ওষুধের প্রেসক্রিপশনে অনেকগুলো ওষুধের নাম আছে, ওষুধের ডিসপেন্সারিতে দিলে ওইটা দেখে দেখে ওষুধ ডিসপেন্সার রাখে না, ওটা দেখে দেখে রাখে। তো সেরকম রাইবোজোম প্রথম যখন এখানে ঢুকবে তখন হচ্ছে যে প্রথমে এখানে এসে রাইবোজোম এখানে এসে এরকম যুক্ত হবে, তারপরে সামনের দিকে আসবে। যখনই সামনের দিকে আসবে তখন ধরো প্রথমে সে হচ্ছে যে একটা সংকেত AUG ধরো একটা সংকেত নিয়ে এখানে আসবে। তো এটা নিয়ে যখন আসবে রাইবোজোম তখন এটা দেখবে যে এই সংকেতে কি অ্যামাইনো অ্যাসিড চাচ্ছে। তো এর সাথে কিন্তু ছোট রাইবোজোম এখানে আছে, লেগে আছে। তো যখনই অ্যামাইনো অ্যাসিড রাইবোজোমের এই সাইড এটা দেখে বুঝবে যে এখানে একটা অ্যামাইনো অ্যাসিড লাগবে, কি অ্যামাইনো অ্যাসিড লাগবে এটা পড়ে ফেলে রাইবোজোম, পড়ে এখানে একটা অ্যামাইনো অ্যাসিড তোমার হচ্ছে এসে যুক্ত হবে। তবে এই যুক্তটা কে করে? এর মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিড আসবে। এই অ্যামাইনো অ্যাসিডটা কিভাবে আসবে? সেটা আসে ট্রান্সফার আরএনএর মাধ্যমে। বইয়ের মধ্যে আছে এগুলো, হ্যাঁ, ওদের এখন বই না, তো বাসায় আবার পড়ে কোথায় কোথায় সমস্যা ওটা আমার পরের দিন বলবো আমাকে, হ্যাঁ। আমি এখন বই লাইব্রেরি পড়া তোমাদের একটু ইয়ে লাগবে, কারণ তোমাদের কাছে বই নেই। ট্রান্সফার আরএনএ এটা কি? যে আরএনএ ট্রান্সফার করে, কি ট্রান্সফার করে? বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার। যখন এই রাইবোজোম এখানে একটা সংকেত পাবে, বুঝছো, তখন রাইবোজোম ট্রান্সফার আরএনএ কে বলবে যে তুমি হচ্ছে এই সংকেত যদি একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসো। তখন রাইবোজোম কিন্তু হাজার হাজার ট্রান্সফার আরএনএ, হাজার হাজার ট্রান্সফার আরএনএ তোমার হচ্ছে ট্রান্সফার দেখতে আসলে এরকম হয়। এরকম হয়। তো এরকমের ফলে এখানেও কিন্তু একটা সংকেত থাকে, হ্যাঁ। এই জায়গা এটা কিন্তু এই নাইট্রোজেন বেস কনস্ট্যান্ট, এই সিসি এটা কনস্ট্যান্ট, মানে সব সময় এটা থাকে। তো আরেকটা ট্রান্সফার আরএনএ ধরো আবার এরকম এক রকম হয়। আরেকটা ট্রান্সফার আরএনএ ধরো এরকম। আসলে দেখতে এরকম, এটাও কিন্তু এসিসি থাকবে, এটা কনস্ট্যান্ট, এটা কোনো চেঞ্জ নাই। এখন হলো এখানে দিলাম হলো ইউ জি এ, এক রকম। এখন ট্রান্সফার আরএনএ বা সাইটোপ্লাজমে যখন থাকে কি ধরনের সংকেত এখানে আছে সেটার সাপেক্ষে এখানে ধরো একটা অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হয়ে বসে থাকে আগে থেকে, এখানে আরেকটা ধরনের অ্যামাইনো অ্যাসিড এসে বসে আছে। তো এখন যখনই অ্যামাইনো অ্যাসিড সাইডে মেসেঞ্জার আরএনএ যুক্ত হবে তখনই রাইবোজোম সঠিক ট্রান্সফার আরএনএ নির্দেশ দেবে, বলবে তুমি হচ্ছে নিয়ে আসো এইটার সাপেক্ষে একটা মিথুনিন নামে একটা অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড নাম হলো মিথুনিন। তখন সেই ট্রান্সফার আরএনএ এখানে আসবে, এখানে এসে এই জিনিসটা দিয়ে যাবে যে এটা এই সহকারে আসবে, এসে এখানে দিয়ে দেবে, বুঝছো? দিয়ে গেল, তখন এখানে একটা অ্যামাইনো অ্যাসিড হলো, তারপর আবার তো এটা সামনে আসবে, তাই না? এটা আবার সামনে আসবে, যখন এখানে আসবে তখন এখানে আরেকটা ধরো আছে যে এসিসি প্রান্ত যখন হবে তখন এবার এখানকার পি সাইড বুঝবে যে এটার জন্য কোন ট্রান্সফার আসবে, এই ট্রান্সফার আসবে, মানে পুরোপুরি বিপরীত। কিন্তু ধরো এখানে এ আছে, এ থাকলে কি হয়? ইউ হয়। সি থাকলে কি হয়? জি হয়। ইউ থাকলে কি হয়? এ হয়। মনে আছে কি যে এ থাকলে তো আসলে টি হওয়ার কথা, কিন্তু টি এখানে হবে না, কারণ এটা তো আরএনএ কি টি হয়? ইউরেসিন হয়। তাই এটা না হয় কি হচ্ছে, এর সাথে ইউ হচ্ছে, তাই কি না? সি যদি থাকে তাহলে আমরা জানি জি হয়। এরকমই তো সিস্টেম। তো সবসময় কিন্তু সম্পূরক হয়, সম্পূরক। যেমন ধরো বিয়ে কখনো একই রকম মানুষের সাথে তো হয় না, মানে বিয়ে হয় ছেলের সাথে মেয়ে, মেয়ের সাথে ছেলের, সেরকম এখানে কিন্তু সেম হবে না, ভিন্ন ভিন্ন হয়। তাহলে এইটার সাপেক্ষে এখানে আবার একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে গেল, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড। এইভাবে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে গেলে, যখন তৈরি হয়ে যায় অ্যামাইনো অ্যাসিড তখন কিন্তু মেসেঞ্জার এক সময় বের হয়ে চলে যায়। মানে এক্সিট মানে বের হয়ে যাওয়া। মেসেঞ্জার অ্যামাইনো অ্যাসিড তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখন মেসেঞ্জার কে বের করে দেবে, এটা বলে এক্সিট সাইট। প্রথম অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় যে জায়গা, তার নাম অ্যামাইনো অ্যাসিড সাইট, মানে প্রথম অ্যামাইনো অ্যাসিড এখানে যুক্ত হয়। আর পি সাইট মানে হলো পেপটিডাইড সাইট বা পেপটাইড সাইট। পেপটাইড মানে হলো দুইটা অ্যামাইনো অ্যাসিড যখন এখানে যুক্ত হবে তখন এরা দুইজন বন্ড তৈরি করবে,
এরা দুজন তখন কি বন্ড তৈরি করবে, মানে দুইটা অ্যামিনো অ্যাসিড কিন্তু এরকম হয় যে দুইটা যখন অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে তখন দেখো ধরো এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এখানে ধরো একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে, আবার এখানে আরেকটা যখন অ্যামিনো অ্যাসিড তৈরি হবে তখন দুইটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, এখানে ধরো আরেকটা অ্যামিনো অ্যাসিড, তো এই অ্যামিনো অ্যাসিড যখন যুক্ত হবে তখন এখানে অ্যামিনো গ্রুপটাকে এইভাবে দেওয়া হয় অনেক সময়। এটা হলো অ্যামিনো গ্রুপ। এখন দেখো দুইটা অ্যামিনো অ্যাসিড যখন একসাথে একই হয়ে যায় তখন কিন্তু এখানে যে ওইস আছে না, এই যে ওইস আর এই যে এইস, এইতে পানি তৈরি হবে না, হ্যাঁ এদিকে পানি তৈরি হবে, এই পানি তৈরি হয়ে বের হয়ে চলে গেল, তাহলে এটার চেহারাটা কেমন হবে সিটি এটা বুঝতে পারছো? তাহলে এটার চেহারাটা কেমন হবে দেখো, এটার চেহারাটা তখন এরকম হবে যে এই যে এটাই আমি লিখছি, এদিকে লিখলাম না, এখান থেকে লিখছি সি, এই যে এখানে যে কার্বন আছে অক্সিজেনটাকে উপরে উঠে দেখানো হয়েছে আর কি। এবার এবার নাইট্রোজেন আসলো, হাইড্রোজেন আসলো, তারপরে কার্বন যা যা আছে, হ্যাঁ এইচ যা আছে তাই এরকম একটা যৌগ গঠন করে। এখানে কিন্তু যা যা আছে সবই আছে, আমি লিখে দিলাম। তখন এই জিনিসটার নাম হয় পেপটাইড সাইট। দুইটা অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হলে তার নাম পেপটাইড সাইট। কেন নাম হয় এরকম? কারণ হলো যে এই জায়গার মধ্যে দেখো এই যুক্ত যে জায়গাটা হয়েছে, এই যুক্ত হওয়ার জায়গার এখানে একসাথে পাঁচটা বন্ড আছে। দেখো 1 2 3 4 5 পাঁচটা বন্ড আছে না, এদের নাম পেপটাইড বন্ড। এদের নাম কি? পেপটাইড বন্ড বা পেপটাইড সাইটও বলা হয়। যখন দুটো একসাথে যুক্ত হয় তখন এর নাম। এর কাজই হলো এখানে একটা অ্যামিনো অ্যাসিড আছে, এখানে একটা অ্যামিনো অ্যাসিড আছে, এর কাজ হলো এর মধ্যে এমন একটা এনজাইম আছে যে জন্য কাজ হলো এই অ্যামিনো অ্যাসিড আর এই অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত করে, একসাথে যুক্ত হয়ে যায়। বুঝতে? তো এরপরে যত মেসেঞ্জারের কোডনগুলো আসবে সবগুলো এই টি সাইডে যুক্ত হবে। দুইটা যুক্ত হলে পেপটাইড, এভাবে করে আস্তে আস্তে পলিপেপটাইড হয়ে যাবে। পলিপেপটাইড মানে অনেক অ্যামিনো অ্যাসিড, পলিপেপটাইড মানে অনেক অ্যামিনো অ্যাসিড। তবে মনে রাখবা পলিপেপটাইড কাকে বলে আর প্রোটিন কাকে বলে নিজে থেকে একটু বলার চেষ্টা করো। পলিপেপটাইড কাকে বলে আর প্রোটিন কাকে বলে? পলিপেপটাইড কাকে বলে আর প্রোটিন কাকে বলে পারা যাবে? মনে রাখবা যে 10 থেকে 99টা অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় পলিপেপটাইড। পলিপেপটাইড, পলিপেপটাইড 10 থেকে 99। আর যখনই 100টা অ্যামাইনো অ্যাসিড হবে, 100টা অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ 100 প্লাস অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড 100 প্লাস অ্যামিনো অ্যাসিড হবে, তখন এর নাম হবে প্রোটিন। প্রোটিন বিভিন্ন রকম হতে পারে, তবে এটার নাম তখন প্রোটিন হবে, তখন এর নাম হবে প্রোটিন। এবার দেখো যে রাসায়নিক গঠন, এই রাসায়নিক গঠনটাও সৃজনশীল হিসেবে আসতে দেখা গেছে বোর্ড পরীক্ষায়। মানে উপরে বললাম ভৌত গঠন নিয়ে আলোচনা, যা যা আলোচনা হলো এটাই কিন্তু পরীক্ষাতে লিখবা, এর থেকে বেশি লিখতে হবে না, যে যা যা আলোচনা হচ্ছে। এখন দেখো রাসায়নিক গঠন, এটাও পরীক্ষায় আসছে। রাসায়নিক গঠনে বলা হচ্ছে যে যারা 80S হলো 80S তোমার রাইবোজোম, তারা হচ্ছে যে 4 ধরনের আরএনএ খণ্ডক দিয়ে গঠিত। 4 ধরনের আরএনএ খণ্ডক, মানে ওই যে আমরা জানি যে রাইবোজোম কি দিয়ে গঠিত? প্রোটিন আর আরএনএ দিয়ে গঠিত না, প্রোটিন আর আরএনএ দিয়ে গঠিত। তো যারা 80S রাইবোজোম তারা হচ্ছে 4 রকমের আরএনএ দিয়ে গঠিত, 4 রকমের আরএনএ গঠিত। সেটা কি কি? তো বলা হচ্ছে 28S আরএনএ, তারপর হলো 18S আরএনএ,
তারপর হলো 5.8s আরএনএ আর 5s, এই 4 রকমের আরএনএ গঠিত এবং এখানে এনজাইম আছে, এই 80s এর মধ্যে এনজাইম আছে 80 রকমের এনজাইম, এর মধ্যে আছে এনজাইম 80 রকমের এনজাইম। এটা কিন্তু মনে রাখা অতি সোজা, রাখো 80s 80 এর উপর এনজাইম 80s মিল আছে না, মনে রাখা যাবে এটা 80s এটা 80, তাই না? আর এটা মনে রাখবে এইভাবে, এখানে 8 আছে, এখানেও 8, 28 8, 18 8, 5.8, 5s কিন্তু দুটো দেয়া আছে, যেমন 70s 70s কিন্তু আছে হলো 23s, তারপর 16s আর হচ্ছে 5s। তো 5s দুই জায়গাতে আছে, এটা এমনি বুঝতে হবে, 5s দুই জায়গাতে আছে, এটা এমনি বুঝতে হবে। তবে এখানে 52 রকমের এনজাইম, এটা একটু আলাদা, কিন্তু এইটা কিন্তু মনে রাখা সোজা। 80s রাইবোজোমে আরএনএ খন্ড 4 রকমের, কিন্তু সবটাই দেখো 8 দিয়ে আছে, সবটাতে 8 আছে, লাস্টে 8 নাই, কিন্তু লাস্টে একটা মিল আছে, এভাবে মনে রাখা যায়। এখানে 80 রকমের এনজাইম আছে, এটাও দেখো 80, এটাও 80। তাহলে এটা হলো সৃজনশীলের জন্য, রাসায়নিক গঠনটাও সৃজনশীলের জন্য আসছে। কাজের মধ্যে কাজটাও দেখো, কাজটা হলো ঢাকা বোর্ড 25 সালে কাজটা সৃজনশীল হিসেবে আসছিল, ঢাকা বোর্ড 25 সালে। তার মানে রাইবোজোমের কাজও গুরুত্বপূর্ণ সৃজনশীল, তার মানে ভৌত গঠন গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে রাসায়নিক গঠনও গুরুত্বপূর্ণ, আবার রাইবোজোমের কাজও গুরুত্বপূর্ণ। কাজটা ঢাকা বোর্ড 25 সালে আসছিল ঘয়ের জন্য। কাজের মধ্যে একটা কথা আছে যে গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইবোজোমে সংকলিত হয়। জিনিসটা কি? গ্লুকোজের ফসফোরাইলেশন ব্যাপারটা কি দেখো, ফসফোরাইলেশনের সংজ্ঞা হলো কোন যৌগের সাথে ফসফেট মূলক যুক্ত হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। কোন যৌগের সাথে ফসফেট মূলক যুক্ত হলো, এই যুক্ত হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন। তো আমরা জানি যে গ্লাইকোলাইসিস যখন হয়, এটা মনে করো একটা গ্লুকোজ, না ওইসিস, এটা একটা গ্লুকোজ, এই গ্লুকোজের 6 নম্বর কার্বনে একটা ফসফেট মূলক যুক্ত হয়, একটা ফসফেট মূলক যুক্ত হয়। এই যুক্ত করাটার কাজ হলো রাইবোজোম করে দিই, অর্থাৎ রাইবোজোমের মধ্যে এমন একটা এনজাইম আছে যারা তোমার গ্লুকোজের সাথে একটা ফসফেট মূলক যুক্ত করে দেয়। এই যুক্ত করে দেওয়াটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন। কারণ ফসফোরাইলেশন মানে কোন যৌগের রাইলেশন, ফসফোরাইলেশন এর মানে ফসফো ফসফো ফসফোরাইলেশন, রাইলেশন মনে রাখবা। এই ফসফোরাইলেশন মানে কোন যৌগের সাথে ফসফেট গ্রুপ যুক্ত করা। ডিফসফোরাইলেশন মানে কোন যৌগ থেকে ফসফেট গ্রুপ বের করে দেয়া, এটাকে বলে ডিফসফোরাইলেশন। আর ফসফোরাইলেশন মানে কোন যৌগের সাথে, তাহলে এখানে সেই কাজটা করে রাইবোজোম, মানে রাইবোজোমের এনজাইম এই কাজটা করে থাকে, রাইবোজোম এনজাইম এই কাজটা করে থাকে। তাহলে এটার পরীক্ষা দিবা, বইটা এনো, হ্যাঁ, কারণ বইয়ে যে কোনটা বোর্ড পরীক্ষা আসছে কোনটা অ্যাডমিশনে আসছে সেটা দাগানো হচ্ছে না, হ্যাঁ। যেমন এখন বললে বই দাগা নিলে বেশি ভালো, বই দাগালে ওটা থাকে ধরো, এই জন্যে বই নিয়ে আসবে আর কি, হ্যাঁ। আবুল হাসান স্যারের বইটা, তোমার আবুল হাসান স্যারের বই কিনে আছে? হ্যাঁ আছে, তাহলে ওটা নিয়ে আসবে, তাহলে ওই দাগানো হয়ে যাবে। ওই প্রতিদিন কোনটা বোর্ড পরীক্ষা আসছে কোনটা হচ্ছে আসছে, ধারণা থাকলে তোমার পড়তে সুবিধা, তুমি তখন বুঝবা যে আমি এগুলো তো বোর্ড পরীক্ষা আসছে, এগুলো তাহলে ভালো করে পড়ি। প্রথম দিকে তোমার একটা মানে ধারণা বা কনফিডেন্স আসবে যে এগুলো তো বোর্ড পরীক্ষা আসছে, এটা ভালো করে পড়তে হবে, এটা অ্যাডমিশনে আসছে, এটা ভালো করে পড়তে হবে, তাই না? এই বিষয়গুলো তুমি তখন বুঝতে পারবে। আচ্ছা, তাহলে বাকিটা তোমরা বাসায় একটু করে দেখবা এর মধ্যে কি কি না বোঝার বিষয়গুলো আছে, এর মধ্যে না বোঝার বিষয়গুলো কি আছে, ঠিক আছে? তো এখানে একটা বিষয়, যদিও এটা
পরীক্ষার জন্য না, এখানে একটা বক্সের মধ্যে একটা কথা আছে যে আমরা যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাই না, অ্যান্টিবায়োটিক ওষুধ খাই, এই অ্যান্টিবায়োটিক ওষুধ এরা হচ্ছে ব্যাকটেরিয়া আদি কোষদের শক্তির রাইবোজোমের কার্যকারিতা নষ্ট করে দেয়, মানে প্রোটিন তৈরি করতে দেয় না। তো যেহেতু অ্যান্টিবায়োটিক গুলো আদি কোষের রাইবোজোমকে বাধা দিতে পারে, তাই অ্যান্টিবায়োটিক আমাদের কোষের রাইবোজোম তো 80s এরা করতে পারে না। যার জন্য আমরা অ্যান্টিবায়োটিক খেলে জীবাণু মারা যায়, ব্যাকটেরিয়া মারা যায়, কিন্তু আমরা মারা যাই। তো এইভাবে ওষুধগুলো তৈরি করা হয়েছে। এরা হলো 70 রাইবোজোমের উপর কাজ করে, বুঝতে পারছো? কিন্তু হলো 80 রাইবোজোম আমাদের উপরে এটা কাজ করে না, বুঝতে পারছো কি? তাহলে বাসায় পড়ে আজকে পরীক্ষা দিতে নিলাম না, বাসায় পড়ে আগামী দিন দুইটাই পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, মানে প্রোটোকল এবং সাইকোলজি তুমি একটু পড়ে যাবে, ওর মধ্যে কি কি সমস্যা একটা আমাকে বলবো। মানে পরীক্ষা আছে, প্রোটোকল এবং সাইকোলজি দাও, তার সাথে থাকলো রাইবোজোম। সমস্যাগুলো পরীক্ষার পরে দেখা নিয়ে যাবে, ঠিক আছে?